গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো বাচ্চ থেকে আগের ক্লাসে 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে সেই বাচ্চের পরবর্তী আহ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর উত্তর সহ আলোচনা নিয়ে আজ আমি চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। তো 11 নম্বর থেকে কি আছে প্রশ্নে? বাচন রীতির রূপভেদকে বলা হয় ক বাক্য, খ উদ্দেশ্য, গ বিধেয়, নাকি ঘ বাচ্য। বাচন রীতির রূপভেদ, বাচন কথা বলার যে প্রক্রিয়া, হ্যাঁ, সেই বাচন রীতির রূপভেদকে কি বলা হয়? বাক্য নিশ্চয়ই নয়। বাক্য তো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। হুম, এবং কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলেই তবে সেটা বাক্য হবে। সেটা বাচন রীতির রূপভেদ নয়। উদ্দেশ্য, উদ্দেশ্য তো একটা বাক্যের একটা অংশ। বিধেয় একটা বাক্যের অংশ। তো বাচন রীতির রূপভেদকে তাহলে কি বলা হবে? না, বাচ্য। অর্থাৎ এর সঠিক উত্তর হবে ঘ বাচ্য। তারপর পরবর্তী প্রশ্ন দেখো। কোন বাচ্যে মূল ক্রিয়াপদ কয়তয় ইত প্রত্যয়যুক্ত বিশেষণ হয়? কোন বাচ্চে? অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মকর্তৃবাচ্যে। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? হ্যাঁ, যে বাচ্চের মূল যে ক্রিয়াপদটা থাকে তার সঙ্গে প্রত্যয়যুক্ত বিশেষণ বসে হয়ে আহ, সেই ক্রিয়াপদটা প্রত্যয়যুক্ত বিশেষণ হয়ে যায়, যেটা কয়তয় বা ইত প্রত্যয়যুক্ত থাকে। তো কোন বাচ্চার ক্ষেত্রে হয়? কর্তৃবাচ্যে কি আহ যুক্ত থাকে প্রত্যয়? নয়। তাহলে কর্মবাচ্যা, কর্মবাচ্যে তো প্রত্যয় যুক্ত থাকে, ঠিক? অর্থাৎ ক্রিয়া বিশেষণ থাকে। তো কখন হয় সেটা? প্রত্যয় যুক্ত থাকলেই তবে। তো তাহলে এর সঠিক উত্তর কি হবে? না, অপশন খ কর্মবাচ্যে। হুম, তারপর পরবর্তী প্রশ্ন। ক্ষেত্র বিশেষে কর্তৃস্থানীয় কর্মে কে বিভক্তি যুক্ত হয় কোন বাচ্যে? অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মকর্তৃবাচ্যে। কর্তৃস্থানীয় কর্মে কে বিভক্তি যুক্ত। তো দেখো, প্রশ্নের মধ্যেই যেন উত্তর দেওয়া আছে একরকম। কি বলছে? কর্তৃস্থানীয় কর্ম। তো এটা আগে মনে করো, বিভক্তির কথা বাদই দাও, যে কে বিভক্তি যুক্ত থাকছে এই বিভক্তির, মনে করো আহ, বিভক্তি নেই। এখানে প্রশ্নে আছে শুরুতে কর্তৃস্থানীয় কর্ম। তো কোন বাচ্চে কর্ম প্রধান হয় এবং কর্তার জায়গায় বসে? অর্থাৎ আহ সে কর্তার জায়গায় বসে একরকম কর্তা হয়ে ওঠে। কোন বাচ্চার ক্ষেত্রে? না, কর্মবাচ্যের ক্ষেত্রে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ কর্মবাচ্যে। আচ্ছা, তারপর পরের প্রশ্ন। কোন বাচ্চের কর্ম কর্তৃস্থানীয়? এই যে এক্ষুনি প্রশ্নের মধ্যে আহ আগের প্রশ্নটায় বলা হয়েছে, দেখো প্রশ্নের অপশন দেখো উত্তরে। অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ ভাববাচ্য, অপশন গ কর্মবাচ্য, অপশন ঘ কর্মকর্তৃবাচ্য। তো কর্মকর্তৃস্থানীয় হয় কোন বাচ্চে? যে যে বাচ্চা কর্মপ্রধান হবে, ঠিক? এবং সেই কর্মই কর্তার জায়গা নেবে। সুতরাং খুব সহজেই তোমরা বলে দিতে পারবে যেটা কর্মবাচ্য হবে। হুম, তো এর সঠিক উত্তর হবে অপশন গ কর্মবাচ্য। হুম,
তারপর পরবর্তী প্রশ্ন, কর্মবাচ্যে ক্রিয়াটি হয় অপশন ক সকর্মক, অপশন খ অকর্মক ক্রিয়া, অপশন গ যৌগিক ক্রিয়া, অপশন খ মৌলিক ক্রিয়া। কোন ধরনের ক্রিয়া হয় কর্মবাচ্যে? দেখ, প্রথম অপশন আছে সকর্মক ক্রিয়া, এবং তার আগে এটা মনে করে নাও যে কর্মবাচ্যে কর্মপ্রধান, অর্থাৎ কর্মবাচ্য মানে কর্ম থাকতেই হবে, তাছাড়া কর্মবাচ্য হবে না, ঠিক কিনা? তাহলে এখানে কোন অপশনের মধ্যে কর্ম আছে বলে মনে হচ্ছে? কোন ক্রিয়ার মধ্যে? না, সকর্মক ক্রিয়া, তাই না? সকর্মক ক্রিয়া মানেই তো যে ক্রিয়ায় কর্ম থাকে বা যে বাক্যে কর্ম থাকে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। তো কর্মবাচ্য মানেই কর্ম থাকবে, সুতরাং এই ক্রিয়ায় কর্ম থাকবে, অর্থাৎ সকর্মক ক্রিয়া, তাই তো? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক সকর্মক ক্রিয়া। হুম, আচ্ছা, পরের প্রশ্ন, কর্তৃবাচ্যে ক্রিয়াটি হয় অপশন ক সকর্মক ক্রিয়া, অপশন খ অকর্মক ক্রিয়া, অপশন গ সকর্মক ও অকর্মক উভয়ই, অপশন খ মৌলিক ক্রিয়া। তো কর্তৃবাচ্যের ক্রিয়াটি কোন রকমের হয়ে থাকে? এই অপশনগুলির মধ্যে কোনটা সঠিক বলে মনে হচ্ছে তোমাদের, বলো? আচ্ছা, আগে এটা মনে করো যে কর্তৃবাচ্যে কর্ম থাকে কিনা। কর্তৃবাচ্যে কর্ম থাকে? থাকে। কোনো কোনো কর্তৃবাচ্যে কর্ম থাকে, আবার কখনো কখনো থাকে না। তাই সকর্মক অকর্মক উভয়ই হবে। হ্যাঁ, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ সকর্মক ও অকর্মক উভয়। তারপর 17 প্রশ্ন দেয়, দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি অনুসর্গ প্রয়োগ করা হয় অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, নাকি ঘ কর্মকর্তৃবাচ্যে। তো কোনটা হবে সঠিক উত্তর? দেখো, কোন বাচ্চে আমরা দেখি অনুসর্গ যুক্ত আছে এই দ্বারা দিয়ে কর্তৃক? কোন বাচ্চে? এবং এটা মনে করো যে কোন বাচ্চটাকে আমরা দেখি যে করণ কারকে পরিণত হচ্ছে? কোন কোন বাচ্চ? না, কর্মবাচ্য। হুম, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ কর্মবাচ্য। হুম, তারপর পরের প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্চে? যে কোন বাচ্চে ক্রিয়া প্রধান? কি কি অপশন আছে দেখো, অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মকর্তৃবাচ্যে। তো কোনটা হবে সঠিক উত্তর? কোন বাচ্চে ক্রিয়া প্রধান? দেখো, কর্তৃবাচ্যে কি প্রধান? কর্তা প্রধান। কর্মবাচ্যে কর্মপ্রধান। ভাববাচ্যে কি প্রধান? ক্রিয়া প্রধান। তাহলে এখানে প্রশ্ন আছে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্চে, অর্থাৎ কোন বাচ্চে ক্রিয়ার প্রাধান্য বেশি বা ক্রিয়া প্রধান? কোনটা হবে? না, ভাববাচ্যে। তাহলে 18 প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ভাববাচ্যে। হুম, তারপর পরের প্রশ্ন, কোন বাচ্চের ক্রিয়াকে অন্য কোনো ক্রিয়ার অধীনে থাকতে হয় না? অপশন কি কি আছে? অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মকর্তৃবাচ্যে। কি বলছে? কোন বাচ্চের ক্রিয়াকে অন্য কোনো ক্রিয়ার অধীনে থাকতে হয় না, অর্থাৎ সে নিজে প্রধান,
সে কারোর অধীনে থাকে না। না, ভাববাচ্য। ভাববাচ্য ক্রিয়া প্রধান এবং সে একাই একজন, সে কারোর অধীনে থাকে না বা কারোর অনুসারী হয় না। হুম, তাহলে কোনটা হবে সঠিক উত্তর? অপশন গ, ভাববাচ্যের। হুম, অর্থাৎ ভাববাচ্যের ক্রিয়াকে অন্য কোনো ক্রিয়ার অধীনে থাকতে হয় না। হুম, তারপর পরবর্তী প্রশ্ন, কোন বাচ্যের মূল ক্রিয়া ক্রিয়াজাত বিশেষ্য বা বিশেষণ হয়? অপশন আছে অপশন ক কর্তৃবাচ্যের, অপশন খ কর্মবাচ্যের, অপশন গ ভাববাচ্যের, ঘ কর্মকর্তৃবাচ্যের। তো কোন বাচ্যের মূল ক্রিয়া, অর্থাৎ সেই বাক্যের যে মূল ক্রিয়াটি আছে সেটাই ক্রিয়াজাত বিশেষ্য হয় বা ক্রিয়াজাত বিশেষণ হয়ে থাকে। কোন বাচ্যের ক্ষেত্রে? না, কর্মবাচ্যের ক্ষেত্রে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, কর্মবাচ্যের। অর্থাৎ কর্মবাচ্যের মূল ক্রিয়া ক্রিয়াজাত বিশেষ্য বা বিশেষণ হয়। কেমন? তারপর তারপর 21 নম্বর প্রশ্ন দেখো, কোন বাচ্যের মূল ক্রিয়া কখনো ক্রিয়াবাচক বিশেষ্য বা কখনো যৌগিক ক্রিয়া হয়? কি কি অপশন আছে? অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মকর্তৃবাচ্যে। তো কোন বাচ্যের যে মূল ক্রিয়া সে কখনো ক্রিয়াবাচক বিশেষ্য হয় আবার কখনো যৌগিক ক্রিয়া? তো কোন বাচ্চার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে? ভাববাচ্যের ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হবে অপশন গ, ভাববাচ্য। হুম, তারপর পরবর্তী প্রশ্ন, কোন বাচ্যে সহযোগী সমাপিকা ক্রিয়া হয় অধাতু নিষ্পন্ন? কি কি অপশন? অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মবাচ্য ও ভাববাচ্য উভয়তে। তো বাচ্যের যে শ্রেণীবিভাগগুলি আমরা পড়েছি তার মধ্যে আহ, কোন বাচ্যের মধ্যে আমরা দেখি যে আহ, সমাপিকা ক্রিয়া হ ধাতু নিষ্পন্ন হয়ে থাকে? না, দেখো কর্তৃবাচ্যে তো সকর্মক ক্রিয়া থাকে, আবার অকর্মক ক্রিয়াও থাকে। তো সেখানে দেখা যায় সমাপিকা ক্রিয়া থাকে, এটা মূল মূল ক্রিয়াপদ। কিন্তু কর্মবাচ্য আর ভাববাচ্য এই দুটি বাচ্চে আমরা দেখি যে এই কর্মবাচ্যে যেমন যে ক্রিয়াবাচক বিশেষণ বসে এবং ভাববাচ্যে আমরা দেখি যে ক্রিয়াবাচক বিশেষ্য হয় আবার যৌগিক ক্রিয়াও হয়। হ্যাঁ, তো যে বাচ্চে বা কোন বাক্যে যখন একটা করে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ বা যোগ ক্রিয়া বসবে, হুম, বা একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, তখন অবশ্যই করে তার সঙ্গে একটা সমাপিকা ক্রিয়া যুক্ত থাকবে, ঠিক কিনা? তো যেহেতু এই দুটি বাচ্চেই আমরা দেখি যে ক্রিয়াবাচক বিশেষণ বা ক্রিয়াবাচক বিশেষ্য বা যৌগিক ক্রিয়া এ সমস্ত আছে, তার মানে এগুলো অসমাপিকা ক্রিয়া। তো তার সঙ্গে সমাপিকা অবশ্যই থাকবে। আর অসমাপিকা এখানে মানে অসমাপিকার সঙ্গে যে সমাপিকা ক্রিয়া থাকে সেগুলো বেশিরভাগ ধাতু নিষ্পন্ন হয়। তাহলে কোন বাচ্চা আমরা দেখলাম? কর্মবাচ্যে এবং ভাববাচ্যে দুটোতেই, তাই কিনা? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ, কর্মবাচ্য ও ভাববাচ্য উভয়তে। ঠিক আছে, তারপর 23 নম্বর প্রশ্নটা, কর্মবাচ্যের মূল ক্রিয়া ক্রিয়াজাত বিশেষ্য বা বিশেষণ হলে কোন ধাতুজ ক্রিয়া যুক্ত হয়? অপশন ক কর ধাতু, অপশন খ খ ধাতু, অপশন গ আচ ধাতু, নাকি অপশন ঘ পা ধাতু। তো কোন ধাতুজ ক্রিয়া যুক্ত হয় একটু আগেই আলোচনা হলো, তো খ ধাতু।
অর্থাৎ হয়েছে, হবে, হয়, হলো, হয়েছিল, হইয়াছে, এরকম ধরনের হ ধাতুজ ক্রিয়া যুক্ত হয়। তাহলে এই 23-এর দাগের সঠিক উত্তর হবে অপশন খ, হ ধাতু। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন। ভাববাচ্যের ক্রিয়াটি সচরাচর যে ধাতু নিষ্পন্ন হয়ে গঠিত হয় তা হলো অপশন ক পা ধাতু, অপশন খ আচ ধাতু, অপশন গ কর ধাতু, অপশন ঘ হ ধাতু। তো ভাববাচ্যের ক্ষেত্রেও আমরা কি দেখি যে ক্রিয়াবাচক বিশেষ্য বা যৌগিক ক্রিয়া বা ক্রিয়াবাচক বিশেষণ ইত্যাদি থাকে। তার মানে কি হলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া থাকলেই এটা সমাপিকা ক্রিয়া থাকবে। তো ভাববাচ্যের ক্রিয়ায় বেশিরভাগ দেখা যায় যে হ ধাতু নিষ্পন্ন ভাবে গঠিত হয় সমাপিকা ক্রিয়া। তাহলে এর সঠিক উত্তর কি হবে? যে অপশন ঘ, হ ধাতু। অর্থাৎ ভাববাচ্যের ক্রিয়াটি সচরাচর যে ধাতু নিষ্পন্ন হয়ে গঠিত হয় তা হলো হ ধাতু। কেমন? আচ্ছা, তারপর 25-এর দাগ। ভাববাচ্যে কর্তৃপদে কি বিভক্তি যোগ হয়? অপশন ক এ বিভক্তি, অপশন খ অন্ত্যস্ত তে বিভক্তি, অপশন গ র বা এর বিভক্তি, অপশন খ র এর কে বিভক্তি। তো ভাববাচ্যের কর্তৃপদে সাধারণত দেখা যায় যে র এর কে এই ধরনের বিভক্তিগুলি যুক্ত হয়। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ, র এর কে বিভক্তি। কেমন? তারপর 26 নম্বর প্রশ্ন। কোন বাচ্যের ক্রিয়া স্বপ্রধান? কোন বাচ্য? অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মকর্তৃবাচ্যে। তো কোন বাচ্যের ক্রিয়া স্বপ্রধান হয়? তার প্রাধান্য থাকে, সেই প্রধান হয় এবং নিজের কাজ নিজেই করে, কারোর অধীনে থেকে কাজ করে না, কারোর অনুসারী হয় না। তো কোন বাচ্চার ক্ষেত্রে আমরা এমনটা দেখি না? ভাব বাচ্চার ক্ষেত্রে। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন গ, ভাব বাচ্চা। ভাব বাচ্চে ক্রিয়া স্বপ্রধান। আচ্ছা, পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন। ক্রিয়ার কাজ কর্তার সঙ্গে সরাসরি যুক্ত হলে তাকে যে বাচ্য বলে? অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ কর্মবাচ্য, অপশন গ ভাববাচ্য, অপশন ঘ ব্যক্তিক বাচ্য। তো ক্রিয়ার কাজ কর্তার সঙ্গে সরাসরি যুক্ত হলে সেটাকে ব্যক্তিক বাচ্য বলে। আমরা দেখেছি যে ডক্টর উদয় কুমার চক্রবর্তীর মতে যে এই কর্তৃবাচ্য আর ভাববাচ্য এই দুটোর মধ্যে কোনো সংশয় না থাকায় তিনি দুটি ভাগে ভাগ করেছিলেন বাচ্যকে। তার মধ্যে একটি ভাগ ব্যক্তিক বাচ্য, যেটা কর্তার সঙ্গে সরাসরি যুক্ত হয়, সেটা ব্যক্তিক বাচ্য। যে কর্তাযুক্ত ক্রিয়া বা কর্তা কর্মক্রিয়া, যেটা কর্তৃবাচ্যের ক্ষেত্রে আমরা দেখে থাকি, সেটাই ব্যক্তিক বাচ্য হিসাবে তিনি বলেছেন। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হবে ব্যক্তিক বাচ্য। অর্থাৎ ক্রিয়ার কাজ কর্তার সঙ্গে সরাসরি যুক্ত হলে তাকে ব্যক্তিক বাচ্য বলে। তারপর 28-এর দাগের প্রশ্ন দেখো। ক্রিয়ার কাজ কর্তার সঙ্গে সরাসরি যুক্ত না হলে সেই বাচ্যকে কর্তৃবাচ্য, খ ভাববাচ্য, গ নৈর্ব্যক্তিক বাচ্য, ঘ কর্মকর্তৃবাচ্য। কি বলে? দেখো,
ক্রিয়ার কাজ কর্তার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে বলে ব্যক্তিক বাচ্য হয়েছে, আর ক্রিয়ার কাজ যখন কর্তার সঙ্গে সরাসরি যুক্ত হবে না তখন তাকে নৈর্ব্যক্তিক বাচ্য বলে। তো এর সঠিক উত্তর হবে অপশন গ, নৈর্ব্যক্তিক বাচ্য। তারপর পরবর্তী প্রশ্ন, কোন বাচ্যে কর্তা থাকেই না? অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাব বাচ্যে, অপশন ঘ কর্মকর্তৃবাচ্যে। তো কোন বাচ্চা কর্তা থাকে না? কর্মকর্তৃবাচ্যে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ, কর্মকর্তৃবাচ্য। তারপর 30-এর দাগের প্রশ্ন, বাক্যে কর্তা থাকে না, কর্ম কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে কোন বাচ্যে? অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাব বাচ্যে, নাকি ঘ কর্মকর্তৃবাচ্যে। বাক্যে কর্তা থাকে না, কর্মকর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে। তো আমরা আগের প্রশ্নেই জানলাম যে কর্মকর্তৃবাচ্যে কর্তা থাকেই না। তাহলে এইরকম প্রশ্ন থাকলে যে বাক্যে কর্তা থাকে না, আগে এটা মনে করে নেবে যে কোন বাচ্চে কর্তা থাকে না, মানে একদমই থাকে না, যেখানে কর্ম কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন। তাহলে এটা হবে কর্মকর্তৃবাচ্য, অর্থাৎ অপশন ঘ, কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। তারপর 31 নম্বর প্রশ্ন দেখো, বাক্যে কর্তা থাকে না তবু কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয় কোন বাচ্যে? যে বাক্যে কর্তা নেই তবু কর্তার অনুগামী হয়ে ক্রিয়া কিভাবে গঠিত হয়? এটা হয়। তো কোন বাচ্চে এটা হয়? কি কি অপশন আছে দেখো। অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ কর্মকর্তৃবাচ্যে, অপশন ঘ ভাব বাচ্যে। তো কোনটা হবে? দেখো, আমরা এর আগের প্রশ্নে দেখলাম যে বাক্যে কর্তা থাকেই না, এটা কর্মকর্তৃবাচ্য, এবং সে কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে এটা দেখি যে কর্তা নেই, যে কর্ম থাকে সেই কর্তা হয়ে বাক্যের ক্রিয়াটি সম্পন্ন করে। তো যেহেতু কর্মটাই কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে, তাই যে ক্রিয়াটা গঠিত হবে সে সেই কর্মরূপী কর্তার অনুগামী হবে, তাই নয় কি? তাহলে এটা কোন বাচ্চার ক্ষেত্রে হতে পারে? না, কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ, কর্মকর্তৃবাচ্যে। কেমন? তারপর পরের প্রশ্ন, কর্তৃবাচ্যে প্রাধান্য পায় অপশন ক কর্তা, অপশন খ কর্ম, অপশন গ ক্রিয়া, অপশন ঘ ক্রিয়া বিশেষণ। তো কর্তৃবাচ্যে প্রাধান্য পায় কে? অর্থাৎ কর্তৃবাচ্যে প্রধান কে? কর্তা। তাই না? একদম সহজ প্রশ্ন। তো এর অপশন হবে, মানে সঠিক উত্তর হবে অপশন ক, কর্তা। তারপর পরের প্রশ্ন, কর্মবাচ্যে প্রাধান্য পায় অপশন ক কর্তা, অপশন খ কর্ম, অপশন গ ক্রিয়া, নাকি ঘ ক্রিয়াবাচক বিশেষ্য। তো কর্মবাচ্যে প্রাধান্য পায় কে? অর্থাৎ কর্মবাচ্যে প্রধান কে? কর্ম। তাই কর্মবাচ্যে প্রাধান্য পায়, এর সঠিক উত্তর হবে অপশন খ, কর্ম। তারপর পরের প্রশ্ন, ভাব বাচ্যে প্রাধান্য পায়, কি কি অপশন আছে? অপশন ক ক্রিয়ার ভাব, অপশন খ কর্তার ভাব, অপশন গ কর্মের ভাব, অপশন ঘ ক্রিয়া বিশেষণ। তো ভাব বাচ্যে প্রাধান্য পায় কে? দেখ, কর্তৃবাচ্যে কর্তা প্রধান, কর্মবাচ্যে কর্ম প্রধান, আর ভাব বাচ্যে প্রধান কে? ক্রিয়া। ঠিক, তাহলে এখানে প্রশ্ন আছে ভাব বাচ্যে প্রাধান্য পায়, তাহলে কে হবে? না, ক্রিয়ার ভাব। ঠিক,
তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক, ক্রিয়ার ভাব। হুম। তারপর পরবর্তী প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যে কর্তা রূপে কাজ করে। অপশন ক কর্তা, অপশন খ কর্ম, অপশন গ ক্রিয়া, অপশন ঘ যৌগিক ক্রিয়া। তো কর্মকর্তৃবাচ্যে কর্তা রূপে কে কাজ করে? কর্মকর্তৃবাচ্যে কর্তা থাকে না, কর্তার জায়গা কে নেয়? কর্ম। তো সেই কর্মরূপী কর্তাই ক্রিয়া সম্পন্ন করে। তাহলে এখানে কর্তা রূপে কে কাজ করে হবে না? কর্ম। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, কর্ম। হুম। তারপর পরবর্তী প্রশ্ন, অনুসর্গ ব্যবহৃত হয়। অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মকর্তৃবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্মবাচ্যে। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? অর্থাৎ অনুসর্গ ব্যবহৃত হয় কোন বাচ্চা? আমরা দেখব যে কর্মবাচ্যে, তাই তো। কি কি অনুসর্গ ব্যবহৃত হয়? দ্বারা, দিয়ে, কর্তৃক, এই ধরনের অনুসর্গ যুক্ত হয় কর্মবাচ্যের ক্ষেত্রে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ, কর্মবাচ্যে। হুম। তারপর পরের প্রশ্ন, ভাববাচ্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভাববাচ্য এটা বাচ্যের একটি শ্রেণীবিভাগ। এই ভাববাচ্যেরও আবার শ্রেণীবিভাগ করা হয়। তো কয়টি ভাগে? অপশন ক দুটি, অপশন খ তিনটি, অপশন গ চারটি, অপশন ঘ পাঁচটি। তাহলে কি হবে? অপশন খ তিনটি। অর্থাৎ ভাববাচ্যকে আরো তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? সম্বন্ধকর্তা ভাববাচ্য, গৌণ কর্মকর্তা ভাববাচ্য আর লুপ্তকর্তা ভাববাচ্য। তাই তো, মনে পড়ছে তো? তাহলে 37 দাগের সঠিক উত্তর হবে অপশন খ, তিনটি। হুম। তারপর পরের প্রশ্ন, অকর্মক্রিয়া যুক্ত থাকে কোন ভাববাচ্যে? অপশন ক সম্বন্ধকর্তা ভাববাচ্য, খ গৌণ কর্মকর্তা ভাববাচ্যে, নাকি গ লুপ্তকর্তা ভাববাচ্যে, নাকি ঘ কর্মকর্তৃবাচ্যে। তো অকর্মক্রিয়া যুক্ত থাকে কোন ভাববাচ্যে? তার মানে এটা কোনো না কোনো ভাববাচ্য হবে, ঠিক। তো অকর্মক্রিয়া যুক্ত থাকে কোন ভাববাচ্যে? তা সম্বন্ধকর্তা ভাববাচ্যে হবে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক, সম্বন্ধকর্তা ভাববাচ্য। কেমন? তারপরের প্রশ্ন, সকর্মক্রিয়া যুক্ত থাকে কোন ভাববাচ্যে? অপশন ক সম্বন্ধকর্তা ভাববাচ্যে, অপশন খ কর্মকর্তৃবাচ্যে, অপশন গ গৌণ কর্মকর্তা ভাববাচ্যে, নাকি খ লুপ্তকর্তা ভাববাচ্যে। দেখো, অকর্মক্রিয়া যুক্ত ছিল, এখন প্রশ্নে দেখছি আমরা যে সকর্মক্রিয়া যুক্ত। তো এই অকর্মক সকর্মক দুটোই যুক্ত থাকে কোন ভাববাচ্যে? সম্বন্ধকর্তা ভাববাচ্যে। তো সকর্মক্রিয়া যুক্ত থাকছে, তাই এটার সঠিক উত্তর হবে অপশন ক, সম্বন্ধকর্তা ভাববাচ্য। হুম। অর্থাৎ সকর্মক্রিয়া যুক্ত থাকে সম্বন্ধকর্তা ভাববাচ্য। ঠিক আছে। তারপর 40 দাগে, গৌণ কর্ম কর্তারূপে ক্রিয়ার ভাব অনুযায়ী কাজ সম্পন্ন করে যে ভাববাচ্য সেটি। অপশন ক সম্বন্ধকর্তা ভাববাচ্য, অপশন খ গৌণ কর্মকর্তা ভাববাচ্য, অপশন গ লুপ্তকর্তা ভাববাচ্য, অপশন ঘ কোনটিই নয়। গৌণ কর্ম কর্তারূপে ক্রিয়ার ভাব অনুযায়ী কাজ সম্পন্ন। তো গৌণ কর্ম কর্তারূপী কোন ভাববাচ্য তোমরা অপশনে কি দেখতে পাচ্ছ? ক্ষয়ের দাগে যে গৌণ কর্মকর্তা ভাববাচ্য। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, গৌণ কর্মকর্তা ভাববাচ্য। অর্থাৎ গৌণ কর্মকর্তা রূপে ক্রিয়ার ভাব অনুযায়ী কাজ সম্পন্ন করে যে ভাববাচ্যটি বা যে ভাববাচ্য সেটি হলো গৌণ কর্মকর্তা ভাববাচ্য। ঠিক আছে। তারপর তারপরের প্রশ্ন দেখো, 41 দাগে, কোন ভাববাচ্যে কর্তা লুপ্ত থাকে?
কি কি অপশন আছে? না। অপশন ক সম্বন্ধ কর্তা ভাববাচ্য। অপশন খ গৌণ কর্মকর্তা ভাববাচ্য। অপশন গ লুপ্ত কর্তা ভাববাচ্য। অপশন ঘ কোনটি। অর্থাৎ এই যে তিনটি অপশন দেওয়া আছে ক খ গ, এই তিনটির মধ্যে কোনোটাই হবে না। তো কোনটা হবে সঠিক উত্তর? না, প্রশ্নটা দেখো যে কোন ভাববাচ্যে কর্তা লুপ্ত থাকে। তো কর্তা লুপ্ত থাকে সেই ভাববাচ্যকে লুপ্ত কর্তা ভাববাচ্য বলে, তাই না? তাহলে কোন ভাববাচ্যে কর্তা লুপ্ত থাকে? না, অপশন গ লুপ্ত কর্তা ভাববাচ্য, এখানে অপশন দিয়েই দিয়েছে। হুম, তারপর 42-এর দাগ, কেবল কর্ম ও ক্রিয়া মিলে কোন বাচ্য গঠিত হয়? কোন বাচ্য? না, অপশন ক কর্তৃবাচ্য। অপশন খ কর্মবাচ্য। অপশন গ ভাববাচ্য। অপশন ঘ কর্মকর্তৃবাচ্য। কোনটা হবে? কোন বাচ্য কর্ম আর ক্রিয়া নিয়ে গঠিত হয়? অর্থাৎ কোন বাচ্যে কর্ম থাকে আর ক্রিয়া থাকে না? কর্মকর্তৃবাচ্য, যেখানে ক্রিয়া আহ কর্তা থাকেই না, সেখানে কেবল কর্ম আর ক্রিয়া। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ কর্মকর্তৃবাচ্য। হুম, তারপর পরবর্তী প্রশ্ন, কর্তা কর্ম ক্রিয়া এটি কোন বাচ্যের গঠন? অপশন ক কর্তৃবাচ্য। অপশন খ কর্মবাচ্য। অপশন গ ভাববাচ্য, নাকি ঘ কর্মকর্তৃবাচ্য। তাহলে কি হবে? দেখো, কর্তা কর্ম আর ক্রিয়া এইরকম ভাবে সাজানো থাকে কোন বাচ্য, কোন বাচ্যের গঠন এটা? না, কর্তৃবাচ্যের গঠন, তাই তো? এই কর্তৃবাচ্যে কর্তা থাকে, কর্ম থাকে, আর একটা ক্রিয়া। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক কর্তৃবাচ্য। হুম, তারপর পরের প্রশ্ন কি বলছে? কর্তা যুক্ত ক্রিয়া এটি কোন বাচ্যের গঠন? অপশন ক কর্তৃবাচ্য। অপশন খ কর্মবাচ্য। অপশন গ ভাববাচ্য, নাকি ঘ কর্মকর্তৃবাচ্য। তো কোন বাচ্যে কর্তার ক্রিয়া থাকে? না, কর্তৃবাচ্যে, যেখানে কর্তার সঙ্গে ক্রিয়া সরাসরি সম্পর্কযুক্ত থাকে। ঠিক, তাহলে এটা কোন বাচ্য হবে? কর্তৃবাচ্য। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক কর্তৃবাচ্য। হুম, তারপরের প্রশ্ন, কর্তা বিভক্তি কর্ম ক্রিয়া এটি কোন বাচ্যের গঠন? অপশন ক কর্তৃবাচ্য। অপশন খ কর্মবাচ্য। অপশন গ ভাববাচ্য। ঘ কর্মকর্তৃবাচ্য। তো কোন বাচ্যের গঠন এমন হয় যে কর্তা থাকে, তার সঙ্গে বিভক্তি থাকে, তারপর কর্ম থাকে, তারপর ক্রিয়া? না, কর্মবাচ্যের গঠন। হুম, তোমাদের যদি এরকম দেওয়া থাকে যে কর্তা যুক্ত অনুসর্গ যুক্ত কর্মযুক্ত ক্রিয়া, তাহলেও কর্মবাচ্য হবে, কারণ কর্মবাচ্যে কর্তায় অনুসর্গ যুক্ত হয় কখনো কখনো, যে দ্বারা দিয়ে কর্তৃক, আবার কখনো কখনো বিভক্ত যুক্ত হয়ে থাকে। তো সেই জন্যই বলছি, যদি কর্তার সঙ্গে অনুসর্গ যুক্ত দেওয়া থাকে তাহলেও মনে করে কর্মবাচ্যই লিখবে। কেমন? তারপর পরবর্তী প্রশ্ন, কর্তা বিভক্তি ক্রিয়া কোন বাচ্যের গঠন? অর্থাৎ কোন বাচ্যে কর্তা থাকে, বিভক্তি থাকে, ক্রিয়া? কি কি অপশন আছে? অপশন ক কর্তৃবাচ্য। অপশন খ কর্মবাচ্য। অপশন গ ভাববাচ্য, নাকি ঘ কর্মকর্তৃবাচ্য। তাহলে কোন বাচ্যের গঠন এটা, যে কর্তা বিভক্তি ক্রিয়া? না, ভাববাচ্য, তাই তো? যে ভাববাচ্যে কর্ম প্রায় থাকেই না, তো সেজন্যই এরকম একটা গঠন ভাববাচ্যের জন্য ধরা হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন গ ভাববাচ্য। হুম, তারপর 47-এর তালিকা,
কর্ম যুক্ত ক্রিয়া কোন বাচ্যের গঠন? এই যে একটু আগেই আমরা করেছি আগের প্রশ্নে। তো কি কি অপশন আছে? অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ কর্মবাচ্য, অপশন গ ভাববাচ্য, ঘ কর্মকর্তৃবাচ্য। তো কোন বাচ্চে কর্তা থাকে না, কেবল কর্ম আর ক্রিয়া থাকে? কোন বাচ্চে? না, কর্মকর্তৃবাচ্য। হুম। তো আজকে বাচ্য অধ্যায় থেকে যে সমস্ত বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্রশ্ন উত্তরগুলির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। হুম। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। এই বাচ্চের আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার আছে এবং বাচ্চ পরিবর্তনও বাকি রয়েছে। হুম। তো সেই সব কিছুর প্রশ্ন উত্তর নিয়ে আবার পরের ক্লাসে ফিরছি। ধন্যবাদ।